আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। লাস্ট ব্লগটা যেদিন শেষ করেছিলাম, আজকেরটা আবার সেদিন থেকেই শুরু করলাম। এখন লিয়ানার জন্য লাঞ্চ রেডি করছি। আসলে যে খাবার আমি ফ্রোজেন করেছিলাম তার সবগুলোই শেষ হয়ে গিয়েছে অলমোস্ট। জাস্ট হচ্ছে এই ফিশ কাবাবটা আর চিকেন টিকিয়াটাই লেফট ওভার আছে। তো ভাবলাম যে আজকে এটা দিয়েই ফ্রোজেন মানে পরোটা দিয়ে একটা স্ন্যাক্স রেডি করে দেই। তাছাড়া লিয়ানার এটা খুবই পছন্দ। যদিও অন্য সময় আমি এখানে ক্যাপসিকাম ইউজ করি, তবে আজকে ক্যাপসিকামটা বাসায় ছিল না। তো ক্যাপসিকাম ছাড়াই হচ্ছে বানিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি এখনো ফুল রেডি করিনি। মানে পরোটাটা হাফ ডান করে টিকিয়াটা জাস্ট ভেজে এরকম করে রেডি করে রাখলাম। সকালে হয়তোবা প্যানে কিংবা কি বলে সেটাকে আপনার গ্রিলারে দিয়ে একটু গ্রিল করে দিব। তো এখানে হচ্ছে আমি এই যে মানে ঢাকনার যে নব আছে সেটা কিন্তু অলরেডি চেঞ্জ করে নিয়েছি। আগের আমার একটা যে ঢাকনা ছিল সেটার মানে নবটা এখনো অনেক ভালো। মানে এত কোয়ালিটিফুল ছিল। তো আমি দেখা যায় যে ননস্টিকের হাঁড়িটা ফেলে দিয়েছি কিন্তু ঢাকনাটা ফেলিনি। ভাবলাম যে মানে বিভিন্ন ধরনের রান্না-টান্নায় তো কাজে আসে। তো ওই নবটাই হচ্ছে খুলে আমি নতুন যেই হাঁড়িটা কিনেছিলাম বেস্ট বাইতে থেকে মানে ওইটাতে লাগিয়ে দিলাম। আর পুরোনো ঢাকনাটার মধ্যে বেস্ট বাই এর নবটা লাগিয়ে দিলাম। মাঝে মধ্যে কিছু কাজে আমার খুবই আলসেমি লাগে। এই যেমন ধরেন কিচেনে যখন এরকম স্ক্রু টাইপের মানে টাইট কিংবা লাগানোর কাজ করি, তখন দেখা যায় আমি সিজার নয়তো নাইফ দিয়ে কাজ চালিয়ে নেই। মানে আমি যে গিয়ে স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসবো, সে এনার্জিও আমার থাকে না। আর যখন দেখি যে না একদম সম্ভবই হচ্ছে না এগুলো দিয়ে, তখন কিন্তু আবার দেখা যায় খুঁজে-টুজে ঠিকই বের করে নিয়ে আসি। তো যাই হোক এই যে ২ টা মানে নবই আমি ঠিকমতো লাগিয়ে নিলাম। আর এখন যা কিনেছিলাম এগুলো আবার ঠিকমতো গুছিয়ে রাখতে হবে। তো জিনিসপত্র হচ্ছে কিনি ঠিকই কিন্তু কেনার পরে যে কোন জায়গায় রাখবো মানে সেইটার টেনশনে আর ভালো লাগে না। আজকের আকাশটা খুব সুন্দর না? আসলে এখনকার ওয়েদারটাই এমন। এই বৃষ্টি, এই রোদ, এই মেঘলা, এই মানে গরম পুরো হযবরল অবস্থা। কখন কিভাবে যে ওয়েদারের মুড চেঞ্জ হয়ে যায় মানে বুঝেই পাই না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেক রোদ। যেই লিয়ানাকে স্কুলের গাড়িতে দিয়ে আসা হলো আর অমনি ওয়েদারটা চেঞ্জ হয়ে ঝুম বৃষ্টি এসেছে। তো এরপর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর আজকে ব্রেকফাস্ট করতে এসেছি মোস্ট হাইপড তোলা যে দূরবীন বাংলা আছে সেইখানে। আমি জানি না আপনারা এই রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ করেছেন কিনা? আজকে আমি ফার্স্ট টাইম আসলাম। তো ব্রেকফাস্ট করার শেষে এত মানে হেভি লাগছিল তো ভাবলাম যে হেঁটে গুলশান ১ পর্যন্ত যাবো। তারপর বাসার জন্য রিক্সা নিবো। তো মাঝখানে এই ভিউটা দেখে মানে একটু দাঁড়িয়ে গেলাম। একটু ছবি রেকর্ড করলাম আরকি। কারণ এই ধরনের ভিউ ঢাকা শহরে তেমন একটা দেখা যায় না। দূরবীন বাংলা রেস্টুরেন্টের ব্রেকফাস্টের রিভিউ অনেক আগে থেকেই দেখেছিলাম কিন্তু যাওয়া হয়নি। কারণ হচ্ছে এখানে যেতে হলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। মানে সবাই বলত। তো আমরা হচ্ছে আজকে ওয়ার্কিং ডে তে গেলাম। তো ভাবলাম যে একটু হয়তোবা ফ্রি থাকবে কিন্তু যাওয়ার পর তো পুরাই অবস্থা খারাপ। মানে কোনো সিটই খালি নেই। বাট লাকিলি আমরা হচ্ছে ২-৩ মিনিট দাঁড়ানোর পরে একটা টেবিল পেয়ে গেলাম। তো ভালো লাগলো আরকি। আর সত্যি বলতে ওদের যে হালুয়াটার এত প্রশংসা শুনেছি, তো সত্যি ওদের হালুয়াটা হচ্ছে খুবই মজা। আমার কাছে হচ্ছে বেস্ট হালুয়া লাগে পুরান ঢাকার। আমাদের এখানে একটা মাজাহার রেস্টুরেন্ট আছে। মানে ওইখানে মানে মিষ্টান্ন ভান্ডার বলে আরকি। ওইটার হালুয়া। তারপর 2nd হচ্ছে আমি এই হালুয়াটা খেলাম। তো আমার কাছে এই হালুয়াটা খুবই ভালো লেগেছে। মানে কি বলবো? যদিও সবজিটাও ভালো ছিল কিন্তু ওদের স্যুপটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি। মানে যেই এক্সট্রা একটা ফ্লেভার ছিল সেটা আমার টেস্ট বাড এর সাথে যায়নি। তাছাড়া আরো কোনো কিছু ট্রাই করিনি যদিও অনেক কিছুর রিভিউ ছিল ভালো। তো ২ জন মাত্র মানুষ এত খাবার খাওয়া পসিবল না। আর এমনিতে একটু বেশি খাওয়ার পরে যে আমি গুলশান ১ পর্যন্ত পুরো হেঁটে এসেছি। তো যাই হোক বাসায় এসে টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি। আর এখন হচ্ছে আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই।
কামরুন নাহার স্বপ্ন আইডি থেকে আপু জানতে চাচ্ছিলেন, আমার ডাইনিং রুমে যে ডায়মন্ড শেপের মিরর আছে যেগুলো আমি ওয়ালে লাগিয়েছি, কোন জায়গা থেকে কিনেছি, প্রাইস কত? এটা আমি হচ্ছে কোনো জায়গা থেকে মানে এমনিতে রেডিমেড কিনিনি। আমি নিজে ডিজাইন দিয়ে তারপর হচ্ছে বানিয়ে নিয়েছিলাম। আমাদের এলাকারই একটা শপ থেকে মানে মিররের যে শপগুলো থাকে ওইখান থেকে। আর এটার প্রাইস পড়েছিল হচ্ছে ৳৫,৫০০। এরপর আরেকজন আপু জানতে চাচ্ছিলেন, আমার বেডশিটগুলো কোন জায়গা থেকে কিনি। আমি এর আগেও বলেছি যে আমি বেডশিট হচ্ছে অলওয়েজ হোমটেক্স থেকে কিনি। তবে আপনি যেই মানে ব্লগ দেখে কমেন্ট করেছেন, মানে এক কালারের যে বেডশিট ছিল, আই থিংক ওইগুলোর জন্য আপনি জানতে চাচ্ছিলেন। ওই ২ টা বেডশিট কিন্তু আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এতদিন তো এই কড়াইতে আমি সব ফ্রাইং এর কাজ করেছিলাম। মানে মাংস ভাজা, এটা সেটা ভাজা আরকি। কিন্তু ভাজি কখনো করা হয়নি। তো ভাবলাম যে আজকে ভাজিটা রান্না করে দেখি পারফেক্টলি রান্না হয় কিনা। আসলেই এটাতে ভাজিও কিন্তু খুব সুন্দর পারফেক্টলি হয়। একদম ভাজা, ভাজা টাইপ যদি আপনি করতে চান সেটাও ইজিলি করা যায়। কিচেন ক্যাবিনেটের জন্য একটা অর্গানাইজার কিনেছি। আসলে এই অর্গানাইজারটা আমাকে এত প্যারা দিয়েছে যে কি বলবো? মানে এর আগে অনলাইনে কোনো কিছু অর্ডার করে এত প্যারা খাইনি। যদিও আমি হচ্ছে এইটা কিনতে চাইনি। এখন যে আপনার মার্ভেলের কিছু অর্গানাইজার বের হয়েছে, ওইটা কিনতে চেয়েছিলাম। কিন্তু somehow ওইটা কেনা হয়নি। কারণ মানে যে মেজারমেন্টের একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে আমার এই জায়গাটাতে পারফেক্ট হয় না। তো আমি হচ্ছে ২ টা জায়গায় দেখেছিলাম। আর ২ টা জায়গায়ই হচ্ছে মানে নক দিয়ে বলেছিলাম কাস্টমাইজ করে আমাকে বানিয়ে দিতে পারবে কিনা। মানে আমি চাচ্ছিলাম যে এই যে ইলেকট্রিকের যে ক্যাটলটা এখানে রাখলাম, এই পোরশনটা মানে এরকমই হবে যেন আমি ক্যাটলটা রাখতে পারি। সেই সাথে হচ্ছে মানে হাইটেরও একটা ব্যাপার আছে। তো মানে ওনারা কোনো রেসপন্স করেনি আমার মেজারমেন্টে বানিয়ে দিতে পারবে কিনা। তো নিউ মার্কেটে গিয়েছিলাম কিন্তু ওই মার্বেল অর্গানাইজার নিউ মার্কেটে নেই। তাই অন্য একটা মানে পেজ স্ক্রল করতে, করতে দেখলাম যে এইটা। তো এইটাও হচ্ছে আপনার সেইম এরকম ছিল না। ব্লাক অ্যান্ড গোল্ডেন এর মধ্যে ছিল। তারপর আমি নক দিয়ে জিজ্ঞেস করলাম যে এরকম হোয়াইট আর গোল্ডেন এর মতো বানিয়ে দিতে পারবে কিনা? তো তারা বলল যে হ্যাঁ পারবে। সেই সাথে হচ্ছে মেজারমেন্টটাও দেখলাম আমার এই কেবিনেটের জন্য পারফেক্ট। মানে আমাকে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না কালার ছাড়া। তো আমি হচ্ছে অর্ডার দিয়েছি। তারপর অর্ডার দেওয়ার পর যা হলো মানে কি বলবো সেটা একটু পরে বলছি। তো অর্গানাইজারটা আমি মানে চেয়েছিলাম ওই পাশে রাখার জন্য। ওই পাশে রেখে আমার ইলেকট্রিক কেটল তারপর আরো এটা সেটা রাখবো ভেবে। কিন্তু আমি ওইখানে যখন রাখলাম তখন দেখলাম যে দেখতে ঐরকম একটা বেশি ভালো লাগছে না। তারপর মানে ওই সাইড করেও রাখলাম। মানে কোনোভাবেই এটা ওই সাইডে ভালো লাগছে না। তো ভাবলাম যে চেঞ্জ করে এটাকে এই পাশে নিয়ে এসে দেখি যে কেমন লাগে। অর্গানাইজার কিনেছি ঠিকই কিন্তু এটাতে রাখার জন্য যে কিছু আমি কিউট টাইপের জার চাচ্ছিলাম সেগুলো আমার এখনো পর্যন্ত কেনা হয়নি। কারণ আমি হচ্ছে এখন আর মানে নিউ মার্কেটে যাইনি। তবে ভেরি সুন যাবো। তো দেখি যদি পারি তাহলে তখন নিয়ে আসবো। আর আপাতত আমার ঘরে যে জিনিসপত্র ছিল সেগুলো একটু বের করে এভাবে ডেকোরেশন করে নিলাম। আসলে এইভাবে ফাইনাল মানে রাখাটা আমি ৩ দিনে করেছি। ১ম দিন, ২য় দিন একটু, একটু করে এখানে সেখানে রেখে দেখতাম যে কেমন লাগে। তারপর ফাইনালি এটাকে এই পাশে এনে তারপর হচ্ছে এরকম করলাম। আর মার্বেল যেই আমার পিঁড়িটা ছিল সেটা ওই পাশে নিয়ে ক্যাটলটা রেখে দিলাম। তো ওইটা ছিল আপনার বিফোর লাইট আর এটা হচ্ছে আফটার লাইট। মানে লাইট জ্বালানোর পর দেখতে একটু অন্যরকম লাগছে আরকি। এখন আমি একটা খাবার রান্না করতে এসেছি। আর আমি রান্নার আগ পর্যন্ত জানতাম না
এইটা খেতে এত মজা হবে। মানে এরকম যে একটা খাবার রান্না করা যায় এই জিনিস দিয়ে, এটাই আমার আইডিয়াতে ছিল না। তো সেদিন হচ্ছে আমি লাবণী আপুকে দেখলাম যে এইটা রান্না করার জন্য। তো এটা দেখার পর আমার কাছে মনে হলো যে মাস্ট আমাকে বাসায় ট্রাই করতে হবে। কারণ যেই সবজিটা দিয়ে রান্না করেছেন, ওই সবজিটা আমার এমনিতেই খুব পছন্দ। তারপর না আমি রান্না করে হচ্ছে এফবি তে একটু মানে রিলস আকারে দিয়েছিলাম। সেখানে রাশেদা রহমান আপু প্লাস আরেকজন আপু বলছিলেন যে তারাও এটা খেয়েছেন, খুবই নাকি মজা। আর এই জিনিসটা হচ্ছে ধুন্দুল দিয়ে লইট্টা শুটকি। মানে ধুন্দুল দিয়ে লইট্টা শুটকি খাওয়া যায় এটা তো আমি ইমাজিনই করতে পারিনি। তা আমি দেখা যায় যে মানে ধুন্দুলের উম সবজিটাই হচ্ছে আমার খুব পছন্দ। এটা যেভাবেই রান্না করেন না কেন খেতে আমার ভালো লাগে। তবে মোস্ট অফ টাইমই হচ্ছে দেখা যায় যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে খেতাম। আম্মু হচ্ছে এই ২ টা দিয়ে আগে অনেক রান্না করত। আমিও করতাম কিন্তু ইদানিং আমার তেমন একটা খাওয়া হয় না কারণ অ্যালার্জির প্রবলেমের জন্য। কিন্তু ধুন্দুল খাওয়া কিন্তু আমি বন্ধ করিনি। মিক্সড সবজি করলেও দেখা যেত ধুন্দুল দেই। তারপর হচ্ছে নরমাল ভাজি করে খাই কিংবা আমি ডাল দিয়ে রান্না করেও খাই। কিন্তু এই মজার সবজিটা যে আপনার মানে শুটকি দিয়ে রান্না করা যায়, এইটা আমি হচ্ছে লাবণী আপুকে দেখার পর বুঝতে পারলাম। তো আমি ঝটপট করে রান্না করে নিলাম। খুবই সিম্পল রান্না, তেমন স্পেশাল কোনো কিছু দিতে হয় না। শুটকি যেভাবে করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া, একটু জিরা এগুলো দিয়ে তো আমিও ওইভাবে করেছি। আর লাবণী আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ এরকম একটা রান্নার আইডিয়া দেয়ার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমি বলি অর্গানাইজারটা আমাকে কি প্যারা দিয়েছে। আমি যখন এই অর্গানাইজারটা অর্ডার করি তখন আমাকে বলেছে যে মানে ২ থেকে ৩ দিন সময় লাগবে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ২ থেকে ৩ দিন সময়। তো ৩ দিনের জায়গায় ৪ দিন যখন ওভার হয়ে গেল তখন ভাবলাম যে ওদেরকে একটা নক করি। কারণ ডেলিভারি ম্যানের কাছে দিলে হয়তোবা তারা ভাববে যে প্রোডাক্ট ডেলিভারি হয়ে গিয়েছে। তো নক দিলাম, নক দেওয়ার পরে দেখি যে মানে মেসেজ সিন করে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। তো যেদিন করেছি সেদিন রিপ্লাই দেয়নি। তারপরের দিনও দেয়নি। তো ২ দিনের দিন গিয়ে আমাকে মানে বলে যে বলে না আমাকে হচ্ছে মানে অ্যাকচুয়ালি ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "প্রোডাক্ট হচ্ছে পাঠিয়েছে ঠিকই কিন্তু ডেলিভারি ম্যান হচ্ছে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে। তো আবারও রেডি করে দিয়েছে। ২-৩ দিনের মধ্যে পেয়ে যাবেন।" সো আবার ওয়েট করছি। আবারও ২-৩ দিন চলে গেল, ৪ দিন চলে গেল। ৫ দিনের দিন আমি ওনাদেরকে আবার নক দিলাম। নক দেওয়ার পরে মেসেজ ওই যে সিন করে আবার রিপ্লাই দেয় না। তারপরে আবার রিপ্লাই দিয়ে বলে যে, "ঠিক আছে ম্যাডাম আমি নিজে নিয়ে আসবো।" মানে কি বলে সেটাকে? মানে উনি নাকি নিজে নিয়ে আসবে বলে কি ডেলিভারি ম্যান তো দিতে পারছে না। আমি নিজে আপনাকে প্রোডাক্ট পৌঁছে দেব আগামীকালকে শুক্রবারে। তো ঠিক আছে আমি হচ্ছে এর মধ্যে মানে ১০ দিন ওভার হয়ে গিয়েছে। তো আমি মানে এটা এক্সপেক্ট করা বাদ দিয়ে দিয়েছি। ভাবছি যে এটা আমি আর পাবো না। সো বাদ। তো শুক্রবার যখন বললাম দেখলাম যে শুক্রবারে আসলো না। তো আমি আর কোনো নক-টক দেইনি। আমি ধরেই নিয়েছি এটা আমি আর পাবো না। যেহেতু এতবার আমাকে ঘুরাচ্ছে। এর মাঝখানে হচ্ছে আরো অনেক কিছু হয়েছে সেটা আর বললাম না। দেন শনিবারে ৩:৩০ বাজে আমাকে ফোন দিয়ে বলে যে, "ম্যাডাম আজকে আপনার প্রোডাক্ট ডেলিভারি দিব।" তখন আমি একটু রেগে গিয়ে বললাম যে, "আপনি তো ১৫ টা দিন ধরে একই কথা বলছেন যে, আজকে না কালকে, কালকে না পরশু এখনো পর্যন্ত দেন না। তো আপনি যদি আজকে না দেন তাহলে প্রোডাক্ট ক্যানসেল। আমি আর আপনার এই প্রোডাক্ট নিব না।" দেন ৩:৩০ বাজে কল দিয়ে সে আমাকে প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছে রাত ১০:৩০ বাজে। মানে কি একটা অবস্থা। তো যাই হোক তারপরও যে মানে প্রোডাক্টটা হাতে পেয়েছি। মানে এরকম করলে কেমন হয় বলেন? যে ফার্স্ট টাইম হচ্ছে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দিয়ে আমার সাথে এরকম হলো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু চাপলি কাবাব বানাচ্ছি। তো আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে হাত দিয়ে বানাতে গেলে তো দেখা যায় হাত নষ্ট হয়, শেপটাও পারফেক্ট হয় না। তো আমি হচ্ছে এরকম বেকিং পেপারের মধ্যে দিয়ে তারপর এভাবে বানিয়েছি। আর এভাবে বানালে হয় কি আপনারা যতটা থিন মন চায় ততটা থিন করতে পারবেন। কোনো সমস্যা হবে না।
এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা নিজের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করেছি। ওই যে গতকালকে যে চাপলি কাবাব বানিয়েছিলাম, ওইটা দিয়ে একটু গ্রিল স্যান্ডউইচ করেছি। সাথে হচ্ছে চা। আর ভাবলাম যে ক্লিপটা একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিবো। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।